নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মশালা ফিশ কারি কীভাবে বানাবো। খুব সুন্দর রান্নাটা, আপনারা পুরো রান্নাটা স্কিপ করবেন না, দেখবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয়, আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়, তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা এবার রান্নাটা করি। মশালা ফিশ কারির জন্য আমি 4টে রুই মাছ নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে নুন দিয়ে দিলাম অল্প করে, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর একটা লেবুর রস চিপে এর মধ্যে এখন পুরোটা দিয়ে দেবো। মাছগুলোতে এবার এই লঙ্কা, নুন আর লেবু ভালোভাবে মাখিয়ে নেব দু পিঠে, যাতে ভালোভাবে লঙ্কা এগুলো, নুনগুলো, সব লেবু এগুলো লাগে। এইভাবে এখন আমি মাখিয়ে নিয়ে এটাকে এখন আধ ঘন্টা ম্যারিনেট করার জন্য রেখে দেবো। মশালা ফিশ কারিটার জন্য একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য আমি অল্প একটু জিরে দিলাম, 3টে শুকনো লঙ্কা দিলাম, দিয়ে এটাকে এখন একটু ভাজা করে নেবো আগে। এবার কটা রসুন দিয়ে দিলাম, এগুলোকে একটুখানি গরম করে নেবো আগে। আর ফ্লেমটা হাই করব না, লোই করে রাখবো। এটাকে ভালো করে একটুখানি ভেজে নেবো। এখন এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এগুলোকে আমি এখন শুকনোভাবে, জল দেব না, ভালোভাবে গ্রাইন্ড করে নেব। এইটা আমাদের গ্রাইন্ড হয়ে গেল, রসুন, জিরে আর শুকনো লঙ্কা। এবার আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আরেকবার মিক্স করে গ্রাইন্ড করে নেব। পেস্টটার মধ্যে এবার আমি কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে আমি 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, তারপরে আমি 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর 1/2 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে এটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। মশালা ফিশ কারির পেস্টটা আমার রেডি হয়ে গেল। তো চলুন এবার আমরা আধ ঘন্টা হয়ে গেছে, মাছটা ভাজা করে নিই। পুরো রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। তো মাছ ভাজার জন্য আগে আমি একটুখানি তেল দিয়ে নিলাম। এটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমরা একটা একটা করে মাছ দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দেবো একসাথে। মাছগুলোকে এবারে উল্টে দেবো। বেশি ডিপ ফ্রাই করবো না, হালকা হালকা করেই ভাজবো মাছগুলোকে। প্রত্যেকটা মাছ এইভাবে উল্টে দেবো। উল্টে দিয়ে আরও 1 মিনিট মতো এগুলোকে ভাজবো। মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার গ্রেভিটা তার জন্য রেডি করব। ভাজার যেই তেলটা আছে, ওই তেলটাতে আমি এবার গ্রেভিটা রেডি করব। প্রথমে আমি একটা পেঁয়াজকে পুরো গ্রাইন্ড করে নিয়েছি, এবার সেই পেঁয়াজটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে এখন তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা দিয়ে একদম কাঁচা গন্ধটা এবার আমাদের চলে গেছে। এবার আমি যেই মশলাটা, পেস্টটা বানিয়েছিলাম, শুকনো লঙ্কা, জিরে, রসুন, লঙ্কা, হলুদ, এবার সেটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে এটাকে আগে কিছুক্ষণ ভালো করে একটু কষতে হবে। ভালোভাবে কষে নেব এটাকে এখন, যতক্ষণ না এর কাঁচা গন্ধগুলো না যাচ্ছে। মশলার তেলটা যখন বেরিয়ে আসবে, তখন আমরা এর মধ্যে আর যা যা দেওয়া সব দেবো। তো ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। আমি অনেক কিছুই দেবো এর মধ্যে, সেটা আপনারা যদি এই প্রসেসে মাছটা রান্না করেন বাড়িতে, একটা অন্য স্বাদে, অন্য রকম টেস্টে মাছের কারিটা খেতে পারবেন। মশলাটা আমি ভালোভাবে কষে নিয়েছি, দেখুন সাইড দিয়ে তেল বেরোচ্ছে। এইভাবেই মশলাটাকে একদম কষে নেবেন ভালো করে। মশলার গন্ধগুলো আর থাকবে না, তাহলে কাঁচা গন্ধগুলো আর থাকবে না। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে খানিকক্ষণ একটু ফুটতে দেবো। ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন একটু নুন দিয়ে দেবো আমি, অল্প একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেবো। এবার আমরা ঢাকনাটা দেখি উঠিয়ে যে মশলার গন্ধটা বেরোচ্ছে কিনা। মশলার গন্ধ তো বেরোচ্ছে না। এবার আমরা এর মধ্যে কিছু গন্ধরাজ লেবুর পাতা আমি রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। অল্প করে দিয়ে দেবো। আপনাদের যতটা পরিমাণ মাছ থাকবে সেই কোয়ান্টিটি মতো মশলাগুলোকে কম বেশি আন্দাজ করে দিয়ে দেবে। আমি একটু গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম এর মধ্যে, আর
একটুখানি গন্ধরাজ লেবু রসটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর 2 চামচের মতো আমি এখানে জাস্ট টকের জন্য আমি একটু তেঁতুলের জলটার মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এইটা আমি 2 চামচ মতো এখানে দিয়ে দেবো। একটা একদম আলাদা টেস্ট হবে। আমরা তো বাড়িতে সবসময় একরকমই খেয়ে থাকি, এইভাবে একবার রান্না করে দেখবেন। আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে খেয়েছিলাম, তো খুবই সুন্দর মাছটা খেতে হয়েছিল। সেই জন্য ভাবলাম আপনাদের সাথে আমি এটা একবার শেয়ার করি। এবার এটাকে একটু কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রেখে দেবো, 1 মিনিট মতো একটু ঢাকা দিয়ে এটাকে এখন রেখে দেবো। এবার আমরা মাছগুলো দিয়ে দেবো ঝালের মধ্যে। হালকা হালকা দেখেছেন তেল বেরিয়ে এসেছে ওপর থেকে। মাছটা দেওয়ার পর আর বেশি ঘাটাঘাটি করব না, মাছগুলো ভেঙে যেতে পারে। প্রত্যেকটা মাছ এই এখন আমি দিয়ে দিলাম। 1 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দেবো, প্রত্যেকটা মাছকে উল্টে দেবো। আর ফ্লেমটা বেশি হাই করে রাখবেন না, লো টু মিডিয়াম করেই রাখবেন। আর একটু 1 মিনিট মতো হবে মাছটা এখনও। মশলা ফিশ কারি আমাদের রেডি হয়ে গেছে। আমি অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনাদের যদি মনে হয় দেবেন তাহলে দিতে পারেন, আর না হলে এটা স্কিপ করতে পারেন। খুব সুন্দর একটা স্মেল আসছে, অবশ্যই এটা বাড়িতে আপনারা ট্রাই করবেন। এবার এটাকে আমি এখন ঢাকা দিয়ে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। মশলা ফিশ কারিটা তো রেডি হয়ে গেছে। এবার আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। খুবই সুন্দর দেখতে হয়েছে আর টেস্ট তো খুবই ভালো হয়েছে। তো আমি এটাকে এইভাবে সার্ভ করব সেটা দেখাচ্ছি। এইভাবে মাছটাকে দিলাম। আপনারা এটা অবশ্যই বাড়িতে রান্না করবেন, আর কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দেবেন। আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই আসবো। আর এটা আপনারা ভাত দিয়ে খেতে পারবেন, পোলাও দিয়ে খেতে পারবেন, সব কিছু দিয়েই খেতে পারবেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই আমি আসবো।